এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের তৃতীয় দিনের শুনানি সকাল থেকে শুরু হওয়া শুনানি চলে দুপুর 12:30 পর্যন্ত। তারপরেই বিরতি দেয় নির্বাচন কমিশন এবং এখন পর্যন্ত বিরতি তো চলছে। বিরতির পরেই 2:30টার পর থেকে আবার দ্বিতীয় দফার যে শুনানি সেই শুনানি শুরু হবে এবং ঢাকার প্রায় 13টি আসনের শুনানি করবে নির্বাচন কমিশন বিকেলে। এখানে ঢাকার কিছু আসনের সীমানার পার্থক্য করেছে, বিশেষ করে দু একটি ইউনিয়ন অথবা কোনো একটু অঞ্চল এক আসন থেকে আরেক আসনে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচন কমিশন বারবারই বলছে যে তারা জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এসবের উপর বিবেচনা করেই মূলত তারা যে সংসদীয় আসনে যে খসড়া চূড়ান্ত করেছে বা প্রকাশ করেছে সেটি আসলে এটির বহিঃপ্রকাশ। তবে তারপরেও যদি এ নিয়ে যারা দাবি আপত্তি তুলেছেন তাদের নিয়েই মূলত আজকে শুনানি। সকালে যাদের নিয়ে হয়েছে মুন্সিগঞ্জ ছিল, গাজীপুর, বিশেষ করে গাজীপুরে যেহেতু একটি আসন বাড়ানো হয়েছে, ওখানে জনসংখ্যার উপর ভিত্তি করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আরেকটি আসন বাড়ানোর জন্য, বিশেষ করে ওই এলাকার মানুষের যাতে করে জনসেবা থেকে বঞ্চিত না হয় সেই সুবাদেই তারা একটি আসন বাড়িয়ে 5টি আসনের জায়গায় 6টি আসন করেছে। তবে এই নিয়ে গাজীপুরবাসী অনেকে অভিনন্দন জানিয়েছে নির্বাচন কমিশনকে, আবার কেউ কেউ দাবিও তুলেছে যে হয়তো কোনো আসন থেকে তাদের বাদ দেয়া হয়েছে, অন্য আসনে সংযুক্ত করা হয়েছে। এইভাবে আসলে আগামীকাল পর্যন্ত চলবে এই শুনানি এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে দাবি আপত্তি সকল বিবেচনা করেই যে সংসদীয় আসনের সীমানা যেভাবে রাখা যায় এবং জনগণের দুর্ভোগ কমানো যায় সেটি মূলত তারা বিবেচনায় নেবেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে।